সিয়ামের আয়াতে উল্লেখিত ফিদিয়া অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখতে পারে না, রোজা রাখতে অক্ষম, সে ব্যক্তি কতটা পরিমাণ ফিদিয়া দিবে সে সম্পর্কে আজকে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে জানব। আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যারা রোজা রাখতে পারে না, রোজা রাখতে যাদের কষ্ট হবে, তারা ফিদিয়া অর্থাৎ একজন দরিদ্র ব্যক্তিকে খাবার প্রদান করবে। এ সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন যে একজন বৃদ্ধ ব্যক্তি যিনি রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারেন না, সক্ষম না, সেই ব্যক্তি প্রত্যেক দিন তার রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে। যেরকম ভাবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বৃদ্ধ হওয়ার পর 1 বছর বা 2 বছর প্রতিদিনের পরিবর্তে তিনি একজন মিসকিনকে রুটি এবং গোশত খাইয়েছিলেন, তিনি নিজে রোজা পালন করেননি। এ সম্পর্কে শেখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যারা চিররোগী, মানে যাদের রোগ আর ভালো হওয়ার সম্ভাবনা নেই, এবং যারা বৃদ্ধ, এমন বৃদ্ধ যে তারা রোজা রাখতে পারে না, রোজা রাখতে অক্ষম, তারা প্রতিদিনের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে, এটা তার উপর ওয়াজিব। খাদ্য দান করার মাধ্যমে হোক বা রমজানের শেষে, শুরুতে, মধ্যে, যখনই হোক, সে 30টা বা 29টা যটা রোজা হবে 30টা ধরে চলুন, তো 30 জন ব্যক্তিকে, 30 জন মিসকিনকে সে দাওয়াত দিবে এবং দাওয়াত করে খাওয়াবে। এরকম করে হোক, যেভাবেই হোক সে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বৃদ্ধ হওয়ার পর এরকম করেছিলেন। তিনি 30 জন মিসকিনকে একসাথে দাওয়াত করে খাইয়েছিলেন, এতে তার 1 মাসের রোজার কাফারা হয়ে যেত। এভাবেই ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহিকে একজন বৃদ্ধ ব্যক্তি জিজ্ঞাসা করেন, যিনি রোজা রাখতে পারেন না, যে আমার রোজা কিভাবে আমি কাফারা দিব। তখন ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে তুমি প্রত্যেক দিন একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে অর্ধ সা, স্থানীয় যেটা খাবার, সেই খাবার তোমাকে দিতে হবে। যেমন খেজুর বা চাল, যেটা স্থানীয় খাবার হবে সেটা দিতে হবে। তিনি বলেন যে ওজন হিসাবে যদি দেখতে যান তাহলে প্রায় 1.5 কিলো মতো দিতে হবে। অর্ধ সা, 1 সা প্রায় 3 কিলো এবং অর্ধ সা প্রায় 1.5 কিলো মতো তাকে দিতে হবে। তিনি আরো বলেন, যদি কোনো ব্যক্তি এমন যে ব্যক্তি রোজা রাখতে পারে না এবং তিনি এত গরিব যে তিনি খাদ্যও দিতে পারবেন না, কোনো মিসকিনকে খাওয়াতেও পারবেন না, তাহলে সেই ব্যক্তির ওপর কোনো কিছু নেই। এভাবেই তিনি আরো উল্লেখ করেন যে মিসকিনদেরকে খাবার দেওয়া, এটা আপনি খাবারও দিতে পারবেন, তাকে বাড়িতে রেখে খাওয়াতেও পারবেন, একজন মিসকিনকেও খাওয়াতে পারবেন, বা একাধিক মিসকিনদেরকে দাওয়াত দিয়ে একসাথে খাওয়াতে পারবেন, শুরুতে খাওয়াতে পারবেন, মধ্যে বা শেষে, যে কোনো সময়ে আপনি করতে পারবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।